إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين যখন কোন বান্দা আশামীর মতো আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বেঁধে নেয়, নেওয়ার পর যখন সানাটা পড়ে, পড়ার পর বান্দা যখন নামাজের মধ্যে পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর তারিফ করতে থাকে, আল্লাহ তাআলা বান্দার জবাবের মধ্যে বলেন হামদানি আবদি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার আল্লাহ বান্দার মুখে তারিফ প্রশংসা শুনে বান্দার উত্তর দিতে গিয়ে আল্লাহ কি বলেন, কি উত্তর দেন বান্দাকে? আল্লাহ বান্দাকে উত্তর দেন হামদানি আবদি। আল্লাহ বলছেন আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রাহমানির রাহিম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম করুণাময়, দয়ালু আল্লাহ, যখন বান্দা এই কথা বলে আল্লাহ উত্তর দিয়ে বলেন আসনি আলাইয়া আবদি। আল্লাহ উত্তর দিয়ে কি বলেন? আসনা আলাইয়া আবদি। আল্লাহ উত্তর দিয়ে বলেন আসনি আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক, যিনি বিচারের দিনের মালিক, আমাদের যে মরণের পর হাসরের ময়দান কায়েম হবে, বিচারের আসন বসবে, সেই বিচারের দিনের মালিক। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থ হলো যিনি বিচারের দিনের মালিক। আল্লাহ তাআলা বান্দার উত্তরে বলেন মাজাদ্দানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করছে, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করছে, আমার বরত্ব বর্ণনা করছে। যখন আবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়াল আবদি মা সালা, এটা আমার ও বান্দার মাঝে, আর আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। বান্দা যখন বলে, আল্লাহ খুশি হয়ে কি বলছে? যে এটা আমার ও আমার বান্দার মাঝে, আর আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তা সে পাবে। যখন বান্দা আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন হাযা লা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার বান্দার জন্য, আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে, 395 নম্বর হাদিস। হাদিসের মধ্যেও রয়েছে। তো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তে থাকে, এইভাবে বান্দার সূরা ফাতিহার জবাবগুলো, বান্দার কথার উত্তরগুলো আল্লাহ পাক দিতে থাকে।
তাহলে আমরা সেই নামাজ যদি তাড়াহুড়া করে পড়ি, আল্লাহ জবাব দেবে? ভুল করে যদি পড়ি জবাব দেবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি বা কবে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ বা কবে আমার প্রশ্ন জবাব দেবে? প্রিয় মুসলমান, নামাজের মধ্যে যদি কেউ সহি শুদ্ধ করে, প্রতিটা কেরাত করে, প্রতিটা সূরা যদি সহি করে পড়তে পারে, প্রতিটা দোয়া যদি শুদ্ধ করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে পারে, অর্থ সহকারে অর্থ জানি যদি পড়তে পারে, সে নামাজের মধ্যে এত মজা পাবে, এত মজা পাবে, সে কখনো আর নামাজ ছাড়তে চাবে না। রে মুসলমান, নামাজ ছাড়তে চাবে না। নামাজের মধ্যে যে কত মধু, নামাজের মধ্যে যে কত মজা রয়েছে মুসলমান। যে ব্যক্তিটা খুশুখুজুর সঙ্গে, মহব্বতের সঙ্গে অর্থ সহকারে অর্থ বুঝে নামাজ পড়ে, সে একমাত্র জানে নামাজের মজা কত। রে মুসলমান, যখন নামাজের মধ্যে গিয়ে বান্দা আল্লাহকে সিজদা দেয়, তখন যদি বান্দা মনে করে আমি আমার স্রষ্টা মহান রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছি, এই সিজদা আর আমাকে তুলতে ইচ্ছা করবে না। রে মুসলমান, আজকে আমরা নামাজের মধ্যে মহব্বতের সঙ্গে নামাজ পড়তে পারি না, আমাদের খুশুখুজুর সঙ্গে নামাজ হয় না। কেন জানেন? আমাদের দিলটা, অন্তরটা হালাল না খাওয়ার জন্য, গুনাহ করার জন্য, আল্লাহর হুকুম রাসূলের আদর্শকে অমান্য করে চলার জন্য, মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, অহংকারী, নানান ধরনের গুনাহ করার জন্য দিলটা কালো হয়েছে, নোংরা হয়ে গেছে। রে মুসলমান, এই জন্য এই দিলের মধ্যে, অন্তরের মধ্যে রাসূলকে জায়গা দিতে পারতেছি না, আল্লাহকে জায়গা দিতে পারতেছি না। কারণ অপবিত্র কলবের মধ্যে, অপবিত্র অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া যায় না, নবীকে জায়গা দেওয়া যায় না। আল্লাহকে জায়গা দিতে হলে, নবীকে অন্তরের মধ্যে স্থান দিতে হলে, অন্তরটা সাদা কাগজের মতো পরিষ্কার করতে হবে, গুনাহমুক্ত কলব তৈরি করতে হবে, গুনাহমুক্ত অন্তর তৈরি করতে হবে। রে মুসলমান, আজকে আমরা হালাল না খাওয়ার জন্য, হারামকে আপন করে নেওয়ার জন্য, গুনাহকে আপন করে নেওয়ার জন্য আমাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। রে মুসলমান, এর জন্য আমাদের অন্তরে এই হাদিসের কথা, কোরআনের কথাগুলো স্পষ্ট হয় না, এক কান দিয়ে শুনি অপর কান দিয়ে বাহির হয়ে যায়। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, এই কথাগুলো স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে। তাই প্যারা মুসলমান, গুনাহ থেকে দূরে থাকো, খারাপ কাজ থেকে দূরে থাকো। রে মুসলমান, দুনিয়াটা চিরস্থায়ী এর জায়গা নয়, দুনিয়াতে চিরদিন থাকতে আসেনি। রে মুসলমান, দুনিয়াটা একটা আমাদের জন্য মুসাফিরখানা। কখন জানি দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কখন জানি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কখন জানি দুনিয়ার স্বার্থপরের মতো আমাকে লাথি মেরে বার করে দিবে। যা, চলে যা, এই দুনিয়ায় তোর আর থাকার কোনো অধিকার নাই। দুনিয়া স্বার্থপরের মতো আমাকে তাড়িয়ে দিবে। আমি দুনিয়া থেকে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে, ধন সম্পদ, বিল্ডিং, বালাখানা, অর্থ সম্পদ, বিবি, বাল বাচ্চা সবগুলোর মায়া ত্যাগ করে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, রে মুসলমান, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক মানুষটার দুনিয়ার জমিনে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কিছুক্ষণ পর আমাকে আপনাকে কাফন দাফন করে সাদা কাপড় প্যাকেট করে নিয়ে যখন খাটলির মধ্যে করে নিয়ে কবরের দিকে যাবে, রে মুসলমান, মরদা তখন চিন্তা করে দেখবে যে আমাকে ঘাড়ের মধ্যে করে নিয়ে এরা কোথায় যাচ্ছে, এরা কি দুষ্কর্ম করে আমাকে কবরে নিয়ে যাচ্ছে। এ কথা মরদা ভাববে, আর লক্ষ্য করে দেখবে যে না না, যারা আমাকে নিয়ে যাচ্ছে
এরা অন্য কেউ নয়, এরা আমারই আপনজন, এরা আমারই বাবা, আমারই ভাই, আমারই মামা, আমারই চাচা, এরা আমারই আপনজন। এরা কখনো আমাকে শত্রুতা করে কবরে নিতে পারে না রে মুসলমান। যখন মুর্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, মুর্দাকে কবরের মধ্যে রাখার পরে মুর্দা চিৎকার করতে থাকবে, ও ভাই আমাকে ছেড়ে যেও না, আমাকে একা করে যেও না। মুর্দার চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। যখন কবরের মধ্যে 3টা ব্যক্তি বা 2জন ব্যক্তি বাস বিছাতে থাকে, মুর্দা ভাবে এই বাস বিছানেওয়ালা ব্যক্তিগুলো বুঝে আমার সঙ্গে থাকবে, কিন্তু না না না। যখন সর্বশেষে বাস বিছানেওয়ালা ব্যক্তিগুলো কবর থেকে উঠে আসে, মুর্দা চিৎকার করে বলে, আমাকে ছেড়ে যেও না, আমি এই অন্ধকার কবরের মধ্যে থাকতে পারবো না। ও ভাই আমাকে ছেড়ে যেও না, ও আমার বাবা আমাকে ছেড়ে যেও না, ও আমার চাচা, ও আমার ফুপা আমাকে ছেড়ে যেও না। আমি অন্ধকার ঘরে সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘরে আমি থাকতে পারবো না। কেমন করে স্বার্থপরের মতো নিজের আপনজনকে কবরের মধ্যে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের হিল্লায় দিয়ে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি হাতে নিয়ে শপথ করে এসে কেমন করে আমি মৃত্যুর কথা ভুলে যাই, কেমন করে ভুলে যাই যে আমাকে মরতে হবে, কেমন করে আমি ভুলে যাই যে দুনিয়ার মায়া আমাকে ত্যাগ করতে হবে রে মুসলমান। প্যারা মুসলমান, যদি ঈমান হারিয়ে মৃত্যুবরণ করো তাহলে কবরের আযাব সহ্য করতে পারবে না রে মুসলমান। যখন কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা এসে সুআল করবে, মান রাব্বুকা, বলো তোমার রব কে? যখন উত্তর দিতে পারবেন না, যখন ফেরেশতা বলবে মান দীনুকা, বলো তোমার দ্বীন কি, ইসলাম কি? যখন উত্তর দিতে পারবেন না, যখন ফেরেশতা বলবে মান নবিয়ুকা, যখন উত্তর দিতে পারবেন না, বলেন অবস্থাটা কি হয়ে যাবে রে মুসলমান। কবরের মধ্যে যেই নবীর নামটা জিজ্ঞাসা করা হয়, যেই নবীর কথা কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়, যেই নবীর নামটা কবরের মধ্যে বলতে পারলে কবরের আযাব থেকে আপনি নাজাত পেয়ে যাবেন, আজকে সেই নবীকে ছিলেন না, সেই নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে ঘুরে বেড়াই রে মুসলমান। একটু চিন্তা করুন, কবরের কথা ভাবুন, জাহান্নামের কথা ভাবুন। ও মুসলমান, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের ভয়াবহ আযাব আমি আপনি সহ্য করতে পারবো না রে মুসলমান। কেমন করে নবীর উম্মত দাবি করে নবীর সুন্নতকে খিলাফ করে ঘুরে বেড়াও। ও নওজোয়ান যুবক, তোমাদেরকে বলি, তোমাদের দিকে ইসলাম তাকিয়ে আছে, তোমাদের দিকে ইসলাম তাকিয়ে আছে। তোমরা যদি ইচ্ছা করো ইসলামের উন্নতি করতে পারবে, তোমরা যদি ইচ্ছা করো ইসলামকে ধ্বংস করতে পারবে। কারণ আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে কোন বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ যায়নি। নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে নওজোয়ান যুবকগুলো গিয়ে নবীর সঙ্গে যুদ্ধ করে করে কাফিরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে রক্তের বদলে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। ও যুবক, আজকে যদি তোমরা সেই ইসলাম থেকে দূরে চলে যাও, সেই নবীর আদর্শ থেকে দূরে চলে যাও, আস্তে আস্তে ইসলামটা ধ্বংস হয়ে যাবে। কেমন করে রে যুবক, ওই দরদের নবী, মায়ার নবীর কলিজায় আঘাত দিয়ে দাড়ি কেটে ঘুরে বেড়াও। কেমন করে নবীর কলিজায় আঘাত দিয়ে ফরজ তরফ করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও। কেমন করে নবীর কলিজায় আঘাত দিয়ে গিরার নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে ঘুরে বেড়াও। এইগুলো পরলে, এইরকম পোশাক পরলে কি আযাব, কি ক্ষতি যদি আমি বলতে যাই লম্বা সময় লাগবে, বলতেছি না। প্যারা মুসলমান, ও যুবক ভাইরা, তোমাদের দিকে ইসলাম তাকিয়ে আছে। তোমরা নবীর আদর্শকে ফলো করো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী কাপড় পরিধান করো।
নবীর সুন্নাত জারি রাখো, আল্লাহ তোমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। কেমন করে তুমি হাফ প্যান্ট পরে ঘুরো? যতক্ষণ তুমি হাফ প্যান্ট পরে থাকবে অতক্ষণ পর্যন্ত ফরজ তরফ হওয়ার জন্য তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। যতক্ষণ পর্যন্ত তুমি গিরার নিচে প্যান্ট পরে থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন তোমাকে ওই গিরার নিচে প্যান্ট পরার জন্য জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। মুসলমান, কেমন করে তোমরা এই ধরনের পোশাকগুলোকে আপন করে নিতে পারো? ও মুসলমান, তোমাদের কি একটু লজ্জা লাগে না? নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের ফ্যাশনকে আপন করে নিয়েছো। আমার তো বলতে দুঃখ লাগে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত গার্জিয়ানদেরকে, যেই সমস্ত গার্জিয়ানদের সামনে জোয়ান জোয়ান ছেলেগুলো আঁটুর উপরে প্যান্ট পরে ঘুরতেছে। তাদের কি লজ্জা লাগে না? বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, খালা আছে, ফুফু আছে, তাদের সামনে কেমন করে তুমি ওই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও? তুমি এত ডিজিটাল কি করে হতে পারলে? তুমি এত নির্লজ্জ বেহায়া কি করে হতে পারলে? যে লজ্জা শরম হায়া ইমানের আধা অংশ। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, আল হায়াউ শাওবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের আধা অংশ। তুমি কি লজ্জাকে খেয়ে ফেলেছো? আমার তো বলতেই দুঃখ লাগে। মুসলমান, কেমন করে ওই সমস্ত গার্জিয়ান নিজের মেয়েকে পর্দাবিহীন ঘুরে বেড়াতে দেয়, নিজের মেয়েকে পর্দাবিহীন ছেড়ে দেয়? কেমন করে জোয়ান জোয়ান মেয়েগুলো ওড়নাবিহীন বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, কেমন করে পর্দা ছাড়া পাতলা পাতলা কাপড় পরে ঘোরাফেরা করে? রে মুসলমান, বাড়িতে জোয়ান ভাই রয়েছে, বাবা রয়েছে, কাকা রয়েছে, তার জেঠো রয়েছে, মামা রয়েছে, অনেক জোয়ান রয়েছে বাড়ির মধ্যে, অথবা পর পুরুষও রয়েছে। তাদের সামনে কেমন করে নিজের জোয়ান মেয়েটাকে তুমি পর্দাবিহীন ছেড়ে দিতে পারো? তোমার কি লজ্জা লাগে না যে নবী এটা নিষেধ করেছে? কোরআনে পর্দাবিহীন চলাফেরা করা নিষেধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারী, তোমরা কখনো পর্দাবিহীন ঘোরাফেরা করো না, তোমরা কখনো পর্দাবিহীন ঘোরাফেরা করো না। জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো পর্দা ছাড়া ঘোরাফেরা করো না। পর্দাকে তোমার জন্য ফরজ করে দেওয়া হলো, পর্দাকে তোমার জন্য ফরজ করে দেওয়া হলো। পর্দাবিহীন কখনো ঘোরাফেরা করবেন না। পর্দার পর খিলাফ করে ঘুরলে কত গুনাহ হয়, কত কঠিন আযাব হবে এই সম্পর্কে বলবো না, কারণ হুজুর আসতে চাইতেছে, টাইম অনেক কম। যারা মুসলমান, তাই সংক্ষেপ করে একটু একটু করে কাজ দিয়ে যাচ্ছি রে মুসলমান। কারণ আমি আপনাদের মহল্লার মধ্যে পড়ায় 2 বছর হয়ে গেল, পরিস্থিতি জানি। এই মহল্লার পরিস্থিতি সম্পর্কে যদি একটু একটু করে কাজ দিয়ে হাদিস কোরআন দিয়ে বোঝাতে যাই, 3-4 ঘন্টা 5 ঘন্টা পুরাবে না রে মুসলমান। তাই অনুরোধ করব, পর্দা করে চলো। পর্দা, নিজের মেয়েকে পর্দা করান, নিজের স্ত্রীকে পর্দা করান, পর্দার সঙ্গে রাখুন। যদি পর্দাতে না রাখতে পারেন, কিয়ামতের দিন এক একটা মেয়ে 5 জন পুরুষকে আসামি করবে, মনে রেখো। 5 জন পুরুষকে আসামি করে জাহান্নামায় নিয়ে যাবে, মনে রেখে দিও। তুমি আজকে মহব্বত করে আদর করে ছেড়ে দিচ্ছ, যাও, আমার মেয়ে এখনো ছোট, কচি খোকা, পর্দা করে কি করবে? যখন চামড়া ঝুলে পড়ে তখন পর্দা করা, তখন তো কেউ তার দিকে নজর দেবে না। যখন নজর দিবে তখন তুমি পর্দা করাচ্ছ না। ইসলাম বলছে, যখন তোমার মেয়ে সাবালক হয়ে গেল তখন থেকে তার উপর পর্দা ফরজ, নামাজ ফরজ, পর্দা করাতে হবে।
যদি তুমি পর্দা করে নাই চলবে, কেমন করে তুমি জান্নাতি হতে পারবে রে মা বোন? তোমার জন্য পর্দা করাটা ফরজ। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদার। তুমি যদি পর্দা করে না চলো, কেমন করে তার সঙ্গে জান্নাতি হবে? তুমি যদি পর্দা করে না চলো, কেমন করে আসিয়ার সঙ্গে জান্নাতি হবে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের স্ত্রী ছিলেন। জানেন ফিরাউন কত জালেম ছিলেন? আসিয়া যখন নামাজ পড়তো, ফিরাউন এসে আসিয়াকে এত অত্যাচার করতো, এত মারতো। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আসিয়াকে চাবুক দিয়ে এত আঘাত করতো, চাবুকের আঘাতে শরীরগুলো ফেটে ফেটে রক্ত বাহির হতো। আসিয়াকে প্যারাক পুঁতে, তক্তার মধ্যে খাড়া করে প্যারাক পুঁতে দেওয়া হতো, ভেটকি দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়তে থাকতো। আর আসিয়াকে ফিরাউন বলতো, নামাজ পড়া ছেড়ে দে, আমাকে আল্লাহ বলে মান, আমাকে সিজদা কর। আসিয়া বলতো, না না না, তুমি আমার স্বামী, তোমাকে আল্লাহ বলে মানতে পারি না, আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারি না, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। এই কথা বলার পরে আবার ফিরাউন আসিয়ার উপরে যখন অত্যাচার করতো আর বলতো, আমাকে আল্লাহ বলে মান, তখন ফিরাউন আসিয়া বলতো, না না না, তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না, তুমি যদি আমাকে মেরেও ফেলো, মেরেও ফেলো, তবু আমি আল্লাহকে মানা ছেড়ে দিব না। আমাদের কি হয়ে গেছে? অনেক মা বোন আছে স্বামীর দোহাই দেয়, স্বামী ভালো নয়, স্বামী নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, এসে আমাকে মারধর করে। কেমন করে নামাজ পড়ি? উল্টা স্বামীর উপরে অভিশাপ, লানত দেয়। প্রিয় মা বোন, শুনে রেখে নেন, জেনে রেখে নেন, হযরত আসিয়াকে যখন মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিল, দেওয়ার পর ওই কমবক্তা ফিরাউন আসিয়াকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। দেওয়ার পরেও আসিয়া ফিরাউনকে মানল না, আল্লাহকে ভুলল না, ঈমানকে ছেড়ে দিল না। না দেওয়ার জন্য আসিয়া যখন ওই গরম তেলের মধ্যে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে ডেকে বলল, ও ফেরেশতা, যাও যাও, আমার আসিয়ার সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরতে থাকো। আমার আসিয়া জান্নাতটা দেখতে দেখতে তার জানটা বাহির হয়ে যায়। সেই আসিয়ার সঙ্গে জান্নাতি হতে চাইলে স্বামী অনুগত্য করতে হবে। নারীরা দুটো কারণে বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে না শুকরি করার জন্য, তারা কিন্তু না শুকরি বেশি বেশি করে, স্বার্থপর টাইপের হয়। স্বামী তোমাকে সারা জীবন ভালোভাবে কাপড় দিল, ভরণ পোষণ করলো, পোশাক দিল, আদর করলো, একদিন বাড়ির পাশের এক ভাবি বা এক চাষির গায়ে একটা ভালো শাড়ি পরা দেখেছো, একটা ভালো গহনা তার পরনে দেখেছো, সেটা এসে স্বামীকে বললো, ওগো আমাকে ওই শাড়িটা এনে দাও, অমুকের বিবি পরেছে, খুব সুন্দর, ওটা আমাকে এনে দাও। বেচারা স্বামীর মন চায় আনার জন্য, কিন্তু দিন মজুরি করে খায়, টাকা নেই, আনতে পারে না, দিলে আফসুস। তারপর ওই স্বার্থপর বিবি বলে, তুমি আমার জন্য শাড়ি আনোনি, বাজার থেকে খালি হাতে ঘুরে এলে। তখন যখন খালি হাতে স্বামী বাজার থেকে ঘুরে আসে, উত্তর দিতে পারে না, ওই স্বার্থপর স্ত্রী কি বলে জানেন? তুমি আমাকে বিবাহ করে কবে শান্তি করতে পারলে? কবে তুমি আমাকে ভালো কাপড় দিতে পারলে? তোমার সঙ্গে বিবাহ হওয়াটাই আমার ভুল, জীবনটাই শেষ হয়েছে। মনে রাখবেন, এই জন্য নারীরা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আর একটা কারণ হলো তারা স্বামীর না শুকরি করে, স্বামীর খেদমত থেকে বঞ্চিত। আর দ্বিতীয় কারণ হলো তারা বেশি বেশি করে অভিশাপ করে, লানত করে। একটু ৩-৪ জন মহিলা এক জায়গায় হয়ে গেলে দেখবে খট্টা বেজে গেছে, বুঝলেন? বাঁচতে বাঁচতে একটু যখন খট্টা বেজে গেল, এ ওকে লানত দিচ্ছে, এ ওকে লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। হাদিস শরীফে বেশি বেশি নারীরা লানত দেয়, লানত দেওয়ার জন্য তারা জাহান্নামী বেশি হয়। আর যখন তাদের আপনজনরা মৃত্যুবরণ করে, বাবা বা মেয়ে, স্বামী, তারা করুণা করে কাঁদে, আর কি কি যেন বলে, করুণা করে করে কাঁদে, কি কি যেন বলে। শেষে আল্লাহকেও বলে যে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখলে,
আর কারো ছেলেকে দেখলে না আমার ছেলেকেই নিবে, আমার বাবাকেই নিবে, আমার স্বামীকেই নিবে, আর কাউকে দেখলে না। হাদিস শরীফে পরিষ্কার এসেছে এই সমস্ত লজ্জ ব্যবহার করার জন্য নারীরা বেশি বেশি জাহান্নামী হয়। তাই জন্য করুণা করে কাঁদবেন না। নিজের আপনজন দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, তোমাকেও যেতে হবে, এটা আল্লাহর বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই হবে, কিছু করার নেই। তাই আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে খুশি করবে, আল্লাহ তোমার প্রতি রহম করবে। তা না করে তুমি যদি না শুকরিয়া আদায় করো, তুমি যদি করুণা করে কেঁদে কেঁদে অভিশাপ দাও, মনে রেখো তোমার স্থান হলো জাহান্নাম। তাই মনে রাখবেন, আজকে থেকে যদি কোনো বাড়িতে মাইয়িত হয়, কোনো মানুষ মারা যায়, মা বোনদেরকে কাঁদতে দিবেন না, করুণা করে কাঁদতে দিবেন না, মনে মনে কাঁদেন, মনে মনে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন আর রহমতের চোখের পানি ফেলেন। আওয়াজ করে কাঁদবেন না, এটা আওয়াজ করে কাঁদা যায় না। প্রিয় মুসলমান, তাই আমি বলবো যে সমস্ত মা বোনেরা স্বামী কষ্ট দিন মজুরি করে খায়, তার কামাই কম বলে ভালো কাপড় দিতে না পারলে তার না শুকরিয়া আদায় করে, মনে রেখে দিও আল্লাহর নবীর মেয়ে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সরদার, যিনি রাসূলের মেয়ে, যিনি ইমাম হাসান হুসাইনের আম্মা, তার বিবাহ কার সঙ্গে হয়েছে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবা ছিলেন, কিন্তু আল্লাহর নবী আলীর সঙ্গে কেন মেয়েকে বিবাহ দিয়েছেন জানেন? আলী একজন দিনদার, নেককার, আল্লাহওয়ালা পুরুষ ছিলেন, তাই তার ধন সম্পত্তি দেখেনি, তার সঙ্গে বিবাহ দিয়েছেন। আর আজকে আমরা মেয়েকে বিবাহ দিতে গেলে ধন সম্পত্তি দেখি, অর্থ দেখি, দিনদারি দেখি না। ছেলে মদারু হোক, গাজারু হোক, জোয়াপুর হোক, বেনামাজি হয় হোক, টাকা আছে, গাড়ি আছে, দিয়ে দিলেন, কয়দিন পর অশান্তি। মনে রাখবেন, যেই মানুষটা ছেলের ধন সম্পত্তি অর্থ দেখে মেয়েকে হাতে তুলে দিল, দিনদারি দেখলো না, ওই বাবাটা একেবারেই বোকা, সে যেন একটা গাধার কাছে মেয়েকে তুলে দিল। আর যেই বাবাটা দিনদার পরহেজগার পুরুষের কাছে, অর্থবিহীন দিনদার পরহেজগার পুরুষের কাছে মেয়েকে তুলে দিল, সে যেন একটা মহাপুরুষবিহীন পুরুষের কাছে তার মেয়েকে তুলে দিল। একজন দিনদার পরহেজগার পুরুষের 4 নম্বর স্ত্রী হন ফিরাউনের মতো অর্থ সম্পদওয়ালা, ধন সম্পদওয়ালা পুরুষের 1 নম্বর স্ত্রী হওয়া লাভ নাই। বুঝতে পেরেছেন? তাই প্রিয় মুসলমান, বিবাহ শাদীর ক্ষেত্রে যৌতুক নেওয়া হারাম। আমরা যৌতুক নেব না। যৌতুক যদি আমরা না নেই, কোন গরিবের মেয়ে ঘরে পড়ে থাকবে না। আর যৌতুক নেওয়াটা সম্পূর্ণ ইসলামে হারাম। আর মেয়েরা যদি ছেলেদের অর্থ সম্পদ খুঁজতে না যায়, দিনদারিতা খুঁজি, তাহলে কোন পুরুষ স্ত্রীর অভাবে, মেয়ে পাওয়ার অভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। আজকে সমাজে জিনা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের লোভ, লালসা। মেয়ের বাবা দেখছে ছেলের অর্থ, আর ছেলের বাবা দেখছে মেয়ের অর্থ। এই করতে করতে ছেলে ক্যারিয়ার তৈরি করতে করতে 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে যায়, বিবাহ করে না, আর অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে, জিনায় লিপ্ত হয়ে যায়। সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে থাকে। মুসলমান, আপনার মেয়ে বড় হয়েছে, তাকে তাড়াতাড়ি সুপাত্র দেখে বিবাহ দেন। মেয়েকে দিনদার পুরুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করুন। মাল সম্পদ অর্থ খুঁজতে যান, খুঁজতে খুঁজতে মেয়ের বিবাহের বয়স পার হয়ে যায়। এবার মেয়েও কি করে, আস্তে 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 নিজের ব্যবস্থা নিজেই করতে গিয়ে জিনায় লিপ্ত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তো সংক্ষেপ করছি মুসলমান, একটু ভাবুন। হাদিস শরীফের মধ্যে আছে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও আছে যে জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য যেই ব্যক্তিটা বিবাহ করে নিল,
তার যদি রিজিকের অভাব থাকে, তার রিজিকের দায়িত্বটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে হয় না? তাহলে আমরা কি করব? রিজিকের চিন্তা করব না, রিজিকের মালিক আল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য যুবকদেরকে বলছি বিবাহ করে ফেলো, রিজিক আল্লাহ দিয়ে দিবে। মেয়েকে গুনাহ থেকে বাঁচানোর জন্য দিনদার পুরুষের হাতে তুলে দিন, আপনার মেয়ে সুখে থাকতে পারবে। প্যারে মুসলমান, আল্লাহর নবীর হাদিস কোরআন মেনে যদি চলতাম সমাজের মধ্যে জিনা থাকতো না। নবীর হাদিস, নবীর আদর্শ মেনে যদি চলতাম সমাজের মধ্যে মদ থাকতো না, জুয়া থাকতো না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি এক ঘুট মদ পান করে, শরীয়তের ফতোয়া হচ্ছে তাকে 80টা দৌড়া মারতে হবে। আর যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না, ঈমান হারিয়ে মরবে, আর জান্নাতি শরাব সে পাবে না, শারাবান তাহুরা পাবে না। আর কোরআনের মধ্যে সূরা মাইদা খুলে দেখবেন স্পষ্ট ভাবে ভাগ্য লড়ারি, জুয়া, সব এগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এগুলো করা যাবে না। প্যারে মুসলমান, তাই বলবো নবীর আদর্শ, আল্লাহর হুকুমকে মেনে চলুন। তো আসুন, এতক্ষণ আমি মা বোনদেরকে বললাম, পুরুষগুলো খুশি হয়েছেন, এখন একটু পুরুষদের সম্পর্কে বলি। প্যারে মুসলমান, যাদের স্ত্রী আছে চেষ্টা করবেন সব সময় তাদেরকে ভালোবাসা দিয়ে যত্ন করে তাদেরকে বোঝানোর, সব সময় তাদেরকে পর্দার তাগিদ করবেন, তাদেরকে কি করবেন? নামাজের তাগিদ করবেন, তাদেরকে বিনা কারণে এমনিতে সংসারের একটু ভুল পেয়েছেন, রান্নায় ভুল হয়েছে, সংসারের কাজকর্মে ভুল হয়েছে, অমনি মার ভুল করবেন না, সুন্দরভাবে আদর করে বোঝাবেন। শরীয়তের বরখিলাফ যদি হয়, তোমার হুকুম যদি না মানে, শরীয়তের হুকুম, নামাজ যদি না পড়ে, পর্দা যদি না করে, তখন তাকে শাসন করবে, এর আগে নয়। তাই এটা চিরদিনের একটা মহব্বত। তাই সবাইকে বলবো উভয় মিল মহব্বতের সঙ্গে থাকুন প্যারা মুসলমান। তাই প্যারা মুসলমান, যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর সঙ্গে তার মিরাজ হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যায়। আজকে এই নামাজকে ছেড়ে দিয়ে যারা নিজের মন মতলব নিয়ে ঘোরাফেরা করতেছি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, সেই ব্যক্তিটা মুশরিক হয়ে গেল।